নমস্কার, ওয়েলকাম টু সিবিসি টপার। আজকে এএনএম জিএনএম 2022 এর যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলোর আলোচনা আপনার এএনএম জিএনএম 2025 এর প্রস্তুতি পর্বকে আরও বেশি স্ট্রং করবে। তো ডিমোটিভেট হবেন না, নিজের প্রিপারেশন চালু রাখুন, কারণ এক্সাম কবে হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তো আজকে আমরা 2022 সালের এএনএম জিএনএম প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে শিফট 1-এর প্রশ্নপত্র। এবং সেই প্রশ্নের আপনারা একদম যদি নতুন হয়ে থাকেন, যদি ইনস্ট্রাকশন সম্বন্ধে না জানা থাকে, তাহলে অবশ্যই এখানে ইনস্ট্রাকশনগুলো ভালো করে পড়ে নেবেন, ভিডিওটাকে একটু পজ করে। এবং যেটা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ওএমআরে কোনো ভুল করা চলবে না। তো আজকে আমরা যে প্রশ্নপত্র আলোচনা শুরু করেছি তার একদম প্রথম প্রশ্ন কি সেগুলো দেখা যাক। প্রথম প্রশ্ন রয়েছে যে পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতিতে যে রোগটি হয়। অপশন এ অ্যাডামস সিনড্রোম, অপশন বি ব্লু বেবি সিনড্রোম, অপশন সি ব্লুবেরি সিনড্রোম, অপশন ডি টার্নার সিনড্রোম। তো পানীয় জলে অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির জন্য যে রোগটি হয় সেটি হচ্ছে অপশন বি ব্লু বেবি সিনড্রোম হয় অতিরিক্ত নাইট্রেটের উপস্থিতির ফলে। পরের যে প্রশ্ন সেটি রয়েছে সমস্ত অঙ্গের যা থাকে। অপশন এ অনুরূপ গঠন ও অভিন্ন কার্য, অপশন বি বিভিন্ন গঠন ও কার্য বিভিন্ন, অপশন সি অনুরূপ গঠন কিন্তু কার্য বিভিন্ন, অপশন ডি বিভিন্ন গঠন কিন্তু কার্য অভিন্ন। সমস্ত অঙ্গ কাকে বলে না? সমস্ত অঙ্গ বা যেটাকে আমরা হোমোলোগাস অর্গান বলি, সেটি হচ্ছে যে সমস্ত অঙ্গের গঠন এবং উৎপত্তি একই কিন্তু কাজ আলাদা। কেন কাজ আলাদা? না, বিভিন্ন পরিবেশে অভিযোজিত হয়েছে, সেই জন্য কাজ বিভিন্ন হয়। তো সেই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, যে অনুরূপ গঠন কিন্তু কাজ বিভিন্ন। 3-এর প্রশ্ন, নিচের কোনটি ইন সিটু সংরক্ষণ নয়? এ বলছে জাতীয় উদ্যান, বি অভয়ারণ্য, অপশন সি চিড়িয়াখানা, অপশন ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো ইন সিটু সংরক্ষণ নয় যেটি, সেটি হয়ে যাবে অপশন সি চিড়িয়াখানা। ইন সিটু সংরক্ষণ নয় মানে এক্স সিটু সংরক্ষণ, যেটা প্রাকৃতিক পরিবেশের বাইরে যখন আমরা সংরক্ষণ করব। বাকি জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষণ। পরবর্তী 4 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নিউরো ট্রান্সমিটার নয়? অপশন এ অ্যাসিটাইলকোলিন, অপশন বি ডোপামিন, অপশন সি ইনসুলিন, অপশন ডি গ্লুটামেট। তো নিউরো ট্রান্সমিটার কাকে বলে না? আমরা জানি যে নিউরনের যে সংযোগস্থল, যেটাকে আমরা সাইন্যাপস বলি, তো সাইন্যাপসে বেশ কিছু রাসায়নিক পদার্থ থাকে যারা এক নিউরন থেকে পরবর্তী নিউরনে স্নায়ুস্পন্দন পরিবহনে সাহায্য করে। তো নিউরো ট্রান্সমিটার যেটি নয় সেটি হচ্ছে অপশন সি ইনসুলিন। 5-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি লোকাল হরমোনের উদাহরণ? অপশন এ থাইরক্সিন, অপশন বি অ্যাড্রিনালিন, অপশন সি টেস্টোস্টেরন, অপশন ডি সেরোটোনিন। তো লোকাল হরমোন মানে যেখানে উৎপন্ন হয় সেখানেই কাজ করে। এবং লোকাল হরমোনের জন্য একদম খেয়াল রাখতে হবে যে আমাদের সমস্ত সেক্স হরমোন হচ্ছে, বা যেগুলো যৌন হরমোন, সেগুলো হচ্ছে সবই লোকাল হরমোন, যেমন টেস্টোস্টেরন, যেমন ইস্ট্রোজেন, যেমন প্রোজেস্টেরন। সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টেস্টোস্টেরন। নেক্সট প্রশ্ন, 6-এর দাগের প্রশ্ন, বিপরীত মেরুর দিকে ক্রোমাটিডের চলন কোন দশার বৈশিষ্ট্য? অর্থাৎ দুই বিপরীত মেরুর দিকে যায় কোষের ক্রোমাটিড, সেটি কোন দশার বৈশিষ্ট্য? অপশন এ প্রোফেজ, অপশন বি মেটাফেজ, অপশন সি অ্যানাফেজ, অপশন ডি টেলোফেজ। তো অবশ্যই অ্যানাফেজ দশায় দুটো যে ক্রোমোজোম সেগুলো পরস্পর পৃথক হয়ে যায়, ক্রোমাটিড আর কি। তো আমরা জানি প্রতিটা ক্রোমোজোমে দুটো করে ক্রোমাটিড থাকে। নেক্সট 7-এর দাগের প্রশ্নে আসি। 7-এর দাগের প্রশ্ন বলছে মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এ কানের ক্ষুদ্র অস্থিসমূহ, অপশন বি ওভাল উইন্ডো, অপশন সি অর্ধবৃত্তাকার নালী, অপশন ডি ইউস্টেচিয়ান নালী। তো কানের যে অংশটা দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে অপশন সি অর্ধবৃত্তাকার নালী। 8-এর দাগের প্রশ্ন, নিচের কোন গোষ্ঠীর সব উপাদান জীবাণু বিয়োজ্য? জীবাণু বিয়োজ্য মানে জীবাণু দ্বারা ধ্বংস হয়। এ বলছে চামড়া, ফুল, ঘাস, বি বলছে ঘাস, প্লাস্টিক, কাঠ, সি তরকারির খোসা, কাঁচ, বেলুন, ডি কাঁচ, কাঠ, ইট। দেখুন, প্লাস্টিক আমরা জানি জীবাণু দ্বারা বিয়োজ্য হয় না, তাহলে এটা হবে না। কাঁচ, বেলুনও জীবাণু দ্বারা বিয়োজ্য হয় না, এটাও হবে না। কাঁচ, ইট জীবাণু দ্বারা বিয়োজ্য নয়, অপশন এ ইজ কারেক্ট।
ঘাস, ফুল এবং চামড়া তিনটিই কিন্তু জীবাণু দ্বারা বিয়োজ্য। ভারতের কোন হটস্পটে তুমি এক শৃঙ্গ গন্ডার দেখতে পাবে? অপশন এ পশ্চিমঘাট, অপশন বি সুন্দরল্যান্ড, অপশন সি ইন্দো বার্মা, অপশন ডি পূর্ব হিমালয়। তো আমরা জানি ভারতের যে 4টি হটস্পট রয়েছে তার মধ্যে একমাত্র এক শৃঙ্গ গন্ডার রয়েছে, অপশন সি ইজ কারেক্ট, ইন্দো বার্মা। 10 দাগের প্রশ্নে আসি। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার যার কোনটির সাথে যুক্ত? আমরা জানি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার হচ্ছে যার আয়তন হয় প্রায় 10 মাইক্রন বা তার কম, সেগুলো হচ্ছে এক ধরনের পার্টিকেল যারা অপশন এ জল দূষণ ঘটায়, অপশন বি বায়ু দূষণ ঘটায়, অপশন সি শব্দ দূষণ ঘটায়, অপশন ডি মাটি দূষণ ঘটায়। তো অবশ্যই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার অপশন বি ইজ কারেক্ট, বায়ু দূষণ ঘটায়। 11 দাগের প্রশ্ন, মটর গাছের কোন বৈশিষ্ট্যটি মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি? অপশন এ বীজের আকৃতি, অপশন বি কাণ্ডের দৈর্ঘ্য, অপশন সি ফুলের রং, অপশন ডি পাতার মাপ। তো মেন্ডেল তার পরীক্ষার জন্য নির্বাচন করেননি যেটি, সেটি হচ্ছে অপশন ডি পাতার মাপ। 12 দাগের প্রশ্নে আসি। যে নাইট্রোজেন বেসটি আরএনএতে পাওয়া যায়? অপশন এ অ্যাডেনিন, অপশন বি সাইটোসিন, অপশন সি ইউরাসিল, অপশন ডি গুয়ানিন। তো যে নাইট্রোজেন বেসটি আরএনএতে পাওয়া যায় সেটি হচ্ছে ইউরাসিল। এবং আমরা জানি যে অ্যাডেনিন সর্বদা বন্ধন করে কার সাথে? থাইমিনের সাথে। অন্যদিকে আমরা জানি যে গুয়ানিন সর্বদা বন্ধন করে 3টে হাইড্রোজেন বন্ধন দ্বারা কার সাথে? সাইটোসিনের সাথে। এবং আমরা এটাও জানি যে কোনো ডিএনএতে মোট যে পিউরিন বেস থাকে, মানে এ প্লাস জি, অ্যাডেনিন প্লাস গুয়ানিন, সেই সংখ্যাটা সমান হয় পিরিমিডিন বেসের সাথে, অর্থাৎ টি প্লাস সি। এবং এই যে ফর্মুলা, এটাকে বলা হয় 4 গাফের সূত্র। এটা খেয়াল রাখবেন যে 4 গাফের সূত্রটি কি? এটি হচ্ছে এ প্লাস জি সমান টি প্লাস সি। দ্যাট মিনস একটি ডিএনএতে যতটা পিউরিন বেস থাকবে ঠিক ততগুলোই আর কি পিরিমিডিন বেস থাকবে। নেক্সট প্রশ্নে আসি আমরা। 13 দাগের প্রশ্ন, পাউরুটি তৈরিতে যে ছত্রাকটি ব্যবহৃত হয় তা হলো অপশন এ অ্যাসপারজিলাস নাইগার, অপশন বি পেনিসিলিয়াম নোটেটাম, অপশন সি মিউকর মুসিডো, অপশন ডি স্যাক্রোমাইসিস সেরেভিসি। তো পাউরুটি তৈরিতে উপকারী ছত্রাক যেটি ব্যবহৃত হয় অপশন ডি স্যাক্রোমাইসিস সেরেভিসি, যেটাকে আমরা ইস্ট নামে চিনি। নেক্সট প্রশ্ন, ল্যাক্টোব্যাসিলাস আমাদের জন্য উপকারী কারণ কি? অপশন এ এটি মানুষের দেহে বিষাক্ত পদার্থ নষ্ট করে, অপশন বি এটি খাবার পরিপাক ও পুষ্টির শোষণে সাহায্য করে, অপশন সি এটি নাইট্রোজেনকে ফিক্স করতে পারে, অপশন ডি এটি ডায়রিয়া সৃষ্টি করে। তো ল্যাক্টোব্যাসিলাস আমাদের দইয়ে থাকে আমরা জানি, এবং এটি অপশন বি ইজ কারেক্ট, এটি খাবার পরিপাক এবং পুষ্টি শোষণে সাহায্য করে। 15 দাগের প্রশ্ন, একদম এখনো পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো পেয়েছি দেখুন একদম কিন্তু ইজিয়েস্ট, খুবই সোজা প্রশ্ন। যদি 9-10 বায়োলজি বইটা বা লাইফ সায়েন্স বইটা পড়া হয় সমস্ত প্রশ্নের উত্তর আরামসে করা যাবে। বিওডি বাড়লে জলাশয়ের কোন গ্যাসটির চাহিদা বাড়ে? অপশন এ O2, অপশন বি CO2, অপশন সি NH3, অপশন ডি H2S। তো দেখুন বিওডি মানে বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অক্সিজেন ডিমান্ড মানে ডিমান্ড কার বাড়ছে? অক্সিজেনের, অপশন এ ইজ কারেক্ট। এবং বিওডি যত বেশি হবে সেই জল তত বেশি দূষিত। 16 দাগের প্রশ্ন, এইডস রোগের কারণ কি? অপশন এ ব্যাকটেরিয়া, অপশন বি ভাইরাস, অপশন সি প্রোটোজোয়া, অপশন ডি ছত্রাক। তো এইডস যার পুরো কথা হচ্ছে অ্যাকোয়ার্ডস ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, সেটি হয় HIV, পুরো কথা হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণে, এবং এটি হচ্ছে এক ধরনের ভাইরাস। তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 17 দাগের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি যে বিজ্ঞানীর প্রস্তাবিত? অপশন এ ডারউইন, অপশন বি ল্যামার্ক, অপশন সি দাভরিস, অপশন ডি মেন্ডেল। তো প্রাকৃতিক নির্বাচনবাদ যার মতবাদ সেটি হচ্ছে অপশন এ ডারউইন। 18 দাগের প্রশ্নে আসি। 18 দাগের প্রশ্ন বলছে, নিম্নলিখিত উদ্ভিজ্জ পদার্থের কোনটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়? অপশন এ ক্যাফেইন, অপশন বি কুইনাইন, অপশন সি মরফিন, অপশন ডি রেজিন। তো ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয় অপশন বি ইজ কারেক্ট, কুইনাইন। 19 দাগের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ম্যানগ্রোভ অভিযোজন কৌশলের অন্তর্গত নয়? অর্থাৎ ম্যানগ্রোভ অভিযোজন আমরা দেখতে পাবো না। অপশন এ লবণাক্ত জল সহনশীলতা, অপশন বি মাংসল কাণ্ড ও পাতা, অপশন সি নিউম্যাটোফোর গঠন, অপশন ডি ভিভিফেরাস অঙ্কুরোদ্গম, যেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। তো এক্ষেত্রে যেটা দেখতে পাবো না সেটা হচ্ছে অপশন বি মাংসল কাণ্ড ও পাতা। ফর ইউর ইনফরমেশন, যদি প্রশ্ন দেয় যে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না এমন একটি ম্যানগ্রোভ উদ্ভিদ, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে সুন্দরী। নেক্সট 20 দাগের প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদ শীতকালে
নিজেদের পাতা ঝরায়, অর্থাৎ পাতা সব ঝরিয়ে দেয় শীতকালে। অপশন এ পর্ণমোচী বা ডেসিডুয়াস, অপশন বি কনিফার্স, অপশন সি চিরহরিৎ বা এভারগ্রিন, অপশন ডি গ্রাস। তো দেখুন ঘাসের তো পাতা ঝরে না, তাহলে এ তো হবে না। চিরহরিৎ মানে সারা জীবনই চিরহরিৎ, অবশ্যই হবে না। আমাদের কনফিউশন হচ্ছে পর্ণমোচী এবং কনিফার্স, এবং সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পর্ণমোচী বা ডেসিডুয়াস। নামটা শুনেই বুঝতে পারছেন যে পাতা ঝরিয়ে দেয়, সেই জন্যই আমরা বলি পর্ণমোচী। আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন যে শাল গাছ কী ধরনের উদ্ভিদ, চিরহরিৎ নাকি পর্ণমোচী, অবশ্যই কমেন্ট করবেন। 21 দাগের প্রশ্ন, লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায় সেটি হলো অপশন এ প্রাণী, অপশন বি ছত্রাক, অপশন সি ব্যাকটেরিয়া, অপশন ডি উদ্ভিদ। তো লিউকোপ্লাস্ট যাদের কোষে পাওয়া যায় সেটি হচ্ছে অবশ্যই অপশন ডি উদ্ভিদ। এবং লিউকোপ্লাস্ট আমরা জানি প্লাস্টিড 3 রকমের হয়, একটা ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট মানে সেই সমস্ত প্লাস্টিড যেখানে খাদ্য সঞ্চিত থাকে, যেমন আলুতেই থাকে ক্লোরোপ্লাস্ট। 22 দাগের প্রশ্ন, যে পদ্ধতিতে উভলিঙ্গ ফুলের পরাগধানী অপসারণ করা হয় তাকে বলে অপশন এ বাঁধা, অপশন বি থলিবদ্ধকরণ বা ব্যাগিং, অপশন সি ইমাস্কুলেশন, অপশন ডি ইতর পরাগযোগ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইমাস্কুলেশন। মেন্ডেল করেছিলেন, আশা করছি প্রত্যেকেই পারছেন। 23 দাগের প্রশ্ন, উটের লোহিত রক্তকণিকার আকার হলো অপশন এ গোলাকার, ডিম্বাকার, বহুতলক, দণ্ডাকার। তো উটের লোহিত রক্তকণিকা অপশন বি ইজ কারেক্ট, ডিম্বাকার হয়। আপনারা কমেন্ট করবেন যে উটের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত হয় নাকি নিউক্লিয়াস বিহীন হয়, অবশ্যই কমেন্ট করবেন, কেউ স্কিপ করবেন না দয়া করে। 24 প্রশ্ন, মাইক্রোপ্রোপাগেশনে যে প্ল্যান্টলেটগুলি যেখানে উৎপন্ন হয় অপশন এ জল, অপশন বি উপযুক্ত মাটি, অপশন সি উপযুক্ত কৃষ্টি মাধ্যম, অপশন ডি বালি। তো মাইক্রোপ্রোপাগেশনে প্ল্যান্টলেটগুলি যেখানে উৎপন্ন হয়, তো মাইক্রোপ্রোপাগেশনে আমরা জানি অপশন সি ইজ কারেক্ট, উপযুক্ত কৃষ্টি মাধ্যম বা কলাকর্ষণ দ্রবণের মধ্যে আমরা প্ল্যান্টলেট বা চারাগাছ তৈরি করি। নেক্সট 25 দাগের প্রশ্নে আসি। 25 দাগের প্রশ্ন হচ্ছে, ডিউরিং সেল ডিভিশন অর্থাৎ কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সঙ্গে যুক্ত থাকে বা যুক্ত হয়, অপশন এ টেলোমিয়ার, অপশন বি সেন্ট্রোমিয়ার, অপশন সি ক্রোমোমিয়ার, অপশন ডি নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা যেটা এনওআর অঞ্চল বলছি। তো কোষ বিভাজনের সময় বেমতন্তু ক্রোমোজোমের যে অংশের সাথে যুক্ত হয় সেটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, সেন্ট্রোমিয়ার, এবং আরও স্পেসিফিক্যালি বললে সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের সাথে। 26 দাগের প্রশ্ন, মরুভূমির চরম পরিবেশে বসবাসকারী উদ্ভিদদের বলা হয় অপশন এ হাইড্রোফাইটস, অপশন বি মেসোফাইটস, অপশন সি জিরোফাইট, অপশন ডি সিজোফাইট। তো মরুভূমি অঞ্চলে জন্মায় যে উদ্ভিদ তাদেরকে আমরা বলি অপশন সি ইজ কারেক্ট, জিরোফাইট। অন্যদিকে হাইড্রোফাইটস মানে যারা জলে জন্মায়, মেসোফাইটস মানে যারা স্থলে জন্মায়, সিজোফাইটস মানে যারা অ্যাকচুয়ালি ছাওয়াতে জন্মায়। বেশ। 27 দাগের প্রশ্ন, নিচের কোনটি ইউট্রোফিকেশন প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় ইউট্রোফিকেশন হলে? অপশন এ শৈবাল ব্লুম, অপশন বি মশার ডিম, অপশন সি প্রভূত জলজ প্রাণী, অপশন ডি পরিযায়ী পাখি। তো ইউট্রোফিকেশনের সময় প্রচুর পরিমাণে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে অপশন এ অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম। প্রচুর পরিমাণে শৈবাল উৎপন্ন হয় এবং তার ফলে জলাশয়টি মজে যায়। 28 দাগের প্রশ্ন, অনিদ্রা এবং উচ্চ রক্তচাপের কারণ কি? অপশন এ মাটি দূষণ, অপশন বি শব্দ দূষণ, অপশন সি বায়ু দূষণ, অপশন ডি জল দূষণ। তো অনিদ্রা যেটা ইনসমনিয়া বলা হয় এবং হাইপার টেনশনের একটি অন্যতম কারণ হচ্ছে অপশন বি শব্দ দূষণ। সুতরাং আপনারাও একটু যতটা সম্ভব হেডফোন একটু কম ইউজ করার চেষ্টা করবেন। নেক্সট, এটা উপদেশ নয়, এটা অনুরোধ। 29 দাগের প্রশ্ন, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? অপশন এ জিন হলো নিউক্লিওটাইডের পর্যায়ক্রম, অপশন বি ডিএনএ থেকে আরএনএ এর প্রতিলিপি গঠিত হয়, অপশন সি জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, অপশন ডি জিনের মিউটেশন ঘটে। তো কোনটি সঠিক নয় ভালো করে পড়বেন আর কি। তো জিন হলো নিউক্লিওটাইডের সজ্জাক্রম, এটা তো একদমই সঠিক। ডিএনএ থেকে এমআরএনএ প্রতিলিপি গঠিত হয়, এটাও একদমই সঠিক। জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না, জিনের মিউটেশন ঘটে। তো জিনের তো মিউটেশন ঘটে, যেটি সঠিক নয়। অপশন সি ইজ এক্ষেত্রে কারেক্ট, কারণ জিনকে কোনোভাবেই পরিবর্তিত করা যায় না এই কথাটিই ভুল, কারণ জিনকে আমরা পরিবর্তন করতে পারি। নেক্সট প্রশ্ন এবং একদম আজকের সেশনের শেষ প্রশ্ন, যেটি ক্যাটাগরি 1-এরও শেষ প্রশ্ন। তো যে প্রশ্নটি খুবই সোজা প্রশ্ন সেটি হচ্ছে যে মানুষের প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা যেটাকে আমরা বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, সেই পেরিফেরাল নার্ভাস সিস্টেম কত জোড়া স্নায়ু নিয়ে গঠিত? অপশন এ 12 জোড়া, অপশন বি 43 জোড়া, অপশন সি 31 জোড়া, অপশন ডি 10 জোড়া। তো অনেকেই হয়তো এটা তাড়াহুড়োতে 31 জোড়া করে ফেলবেন, বাট একটু ভাববেন যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, মানে হচ্ছে সেই স্নায়ুতন্ত্র যেটা
করোটি স্নায়ু এবং সুষুম্না স্নায়ু উভয় স্নায়ুর সমন্বয়ে গঠিত নার্ভাস সিস্টেম। তাহলে আমাদের করোটি স্নায়ু রয়েছে 31 জোড়া, করোটি স্নায়ু রয়েছে 12 জোড়া এবং সুষুম্না স্নায়ু রয়েছে 31 জোড়া। দুটোকে যোগ করে দাও, তাহলে পেয়ে যাব 43 জোড়া। সুতরাং 43 পেয়ার্স, 43 জোড়া স্নায়ু নিয়ে অ্যাকচুয়ালি পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র গঠিত। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি আপনার বন্ধু বা বান্ধবী কেউ এই এক্সামের সাথে প্রিপারেশন নেয় তো অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো ভেরি মাচ।